ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে একটা প্রাতিষ্ঠানিক রূপ আলাদাভাবে একটা স্বাধীন সত্তা হিসাবে কি করে সংগঠিত করা যায় সেজন্য একটি কমিটি করেছিলাম। সেই কমিটি প্রাথমিক রিপোর্ট তার শেষ হয়ে গেছে। এরপর আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সেখানে কলেজগুলোকে কি করে আরো স্বায়ত্ত শাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। যাই তোমরা নাম দাও না কেন সেটাকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যে নামই দাও না কেন, আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি, শিক্ষার বৈষম্য রোধ করা। এবং নামকরণ তোমরা যা ইচ্ছা দাও, মনে রেখো যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স স্কুল না, MIT ইনস্টিটিউট না। কাজেই তোমাদের কাছে তোমাদের আলাপ আলোচনার মাধ্যমে কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তার, সেটা তোমরাই ঠিক করবে। তবে একটি জরুরি কথা বলে রাখি যে উচ্চ ক্ষমতা সম্পন্ন সবচেয়ে বড় শিক্ষাবিদদেরকে নিয়ে যে কমিটি গঠন করা হবে, তাদের কয়দিনে রিপোর্ট দিচ্ছে বা কিভাবে কাজ করছে সেটা তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে। এবং এটার জন্য বসে থেকে কোনো লাভ হবে না, কারণ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কাজে প্রাথমিক কি কাজগুলো কমিটি কবে রিপোর্ট দেবে সেটার জন্য মাথা ঘামাবে না। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কি কি পদক্ষেপগুলো নেওয়া যাবে সেগুলো এখন থেকেই শুরু করে দেব, যাতে তোমাদের জন্য সবচেয়ে সম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে যারা যেই শিক্ষা ব্যবস্থায় আছে তোমাদের অনার্স এবং MA-তে, সেটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, বরং সেটা যে অসুবিধাগুলো আছে সেটা যেন এখনই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করব, তাদেরকে অনুরোধ করব যে এই অন্তর্বর্তীকালীন সময়ে তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো যেন দূর করার জন্য তারা সচেষ্ট হয়।